আয় কোকো, বাথরুম যাবে, আয়, বাবা এসছে, আসো আসো আসো। তারপরে কে কি লিখলো কমেন্টগুলো করবো, আসো আসো শোনা। তুমি চেঞ্জ করবে না? আয় বাবু, বাবা ওরকম করে চিরুনি তল্লাশি পরে করিস। ওফ বাপরে বাপ, চিরুনি তল্লাশি চলছে এখন বাবার। কোথায় গেছিল, কি কি করলো, এখন আর ছাড়া যাবে না বাবাকে। হ্যাঁ, চললেন বাবার পেছন পেছন। এদিকে বাবা তো বললো বাথরুমের দরজাটা খুলে দিতে, এদিকে এসি চলছে, এসি দরজাটা বন্ধ করে দিই। কই গেলি কোকো? আয় বাবা। তা হয়তো ঠিক, সবাই অ্যানিমালদের নিয়ে আসে ঠিকই, কিন্তু প্রপারলি আদর যত্ন করতে পারে না, বা দিদি তুমি খুব ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। তুমি খুব ভালো শিক্ষা দিয়েছো কোকোকে। আমি খুব ভালো শিক্ষা একা দেইনি গো, সর্বোপরি প্রথম আছে আমার ছেলে, তারপর আরও দুজন, আমার বোন আর বোনের মেয়ে, এই চারজনে মিলে আমরা কোকোকে তৈরি করেছি। আমার একা না হলে হয়তো আমি এতটা পারতাম না, কারণ ওকে ট্রেন যা করার আমার ছেলে করেছে, তারপর বোনের মেয়ে করেছে, আর আমি আর বোন ওকে যত্ন করেছি। ওই আগের দিন তো তোমাকে বললাম বোনের মেয়ের এক্সামসের জন্য, মানে যেহেতু ও পড়ছে তো এখন, তাই এখন আসা যাওয়াটা অনেকটা কম হয়েছে, কারণ এই 2 বছর ভীষণ ভাইটাল। এই যে হাগু করে এসেছে, এবার ওর বাবা পাছু টুছিয়ে দিচ্ছে, দেখে নাও তোমরা কোকো কতটা ক্লিন থাকে। টয়লেট করলে পা ধুয়ে দেওয়া হয়। ওদেরকে আদর যত্ন করাটা সবাই পারে না, হ্যাঁ ঠিক বলেছো, সবাই পারে না গো। দিদি তুমি খুব ভালো থেকো, আশীর্বাদ করো তোমরা সবাই, যাতে আমরা সবাই খুব ভালো থাকতে পারি। গড ব্লেস ইউ কোকো। কোকো তোমাকে আন্টি গড ব্লেস ইউ বলেছে, এই যে ওর সব কিছু হয়ে গেছে, ও এবার চলে গেছে দেখো ঠিক জায়গা মতো এসি ঘরে, ও আর ওখানে থাকবে না, এইটা হচ্ছে ওর মোক্ষম জায়গা। চলে এসেছে। হ্যালো বেলস, হ্যালো এভরিওয়ান। একদম এসি চাই এখন। আবার যখন আমরা খেতে বসবো তখন আবার ওখানে আবার একটুখানি উনি যাবেন, বাবা মা কি খাচ্ছে সেটাও তো একটু দেখতে হবে, তাই না? তো এখন এটা হচ্ছে ওনার জায়গা, এখন উনি এখানে বসবেন। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার মুখটা দেখো যেন কত দুঃখ, কত দুঃখ, আবার হাসি হাসি মুখ হয়ে গেল এখন।